আমার বাচ্চারা যখন একদমই কোনো রকমের মাছ খেতে চায় না, তখন আমি বুদ্ধি খাটিয়ে এইভাবে মাছের পাকোড়া তৈরি করে দেই। এটা তৈরি করার পর আমার ছেলেরা এটা মন ভরে সসের সাথে পরিবেশন করে। একদম বলতেই পারে না এটা মাছের তৈরি না কিসের তৈরি। তো এর জন্য আমি প্রথমে নিয়েছি ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, ১ চা চামচ গরম মসলার গুঁড়া। এই গরম মসলার গুঁড়ার সাথে জিরাও অ্যাড করা আছে, তাই আমি আর আলাদাভাবে জিরার গুঁড়া নিচ্ছি না। এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখানে নিয়েছি ৩-৪টি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি ছোট ছোট ১ কাপ কাচকি মাছ। কাচকি মাছগুলো আমি লেবু এবং লবণ দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকে নিয়েছি। এরপরে একটি মিক্সিং বোলে আমি সবগুলো মশলা ঢেলে দিচ্ছি এক এক করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ওই যে মশলাগুলো দেখিয়েছি আগে সেগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে দিয়েছি ১ চা চামচ আদা রসুন বাটা। এখন আমি সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে চেটকিয়ে নিব। এমনভাবে চেটকিয়ে নিব যাতে পেঁয়াজ এবং ধনিয়া পাতাগুলো একদম নরম হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো মশলা একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি ওই যে আগে থেকে যে ধুয়ে রেখেছি যে কাচকি মাছগুলো সেগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু অনেকগুলো কাচকি মাছ। তো এভাবে কাচকি মাছের পাকোড়া বানালে যে খেতে এত বেশি মজার হয় তা আমার জানা ছিল না। আমি ফার্স্ট টাইম তৈরি করেছি এবং ফার্স্ট টাইমই খেয়েছি, অনেক বেশি মজার ছিল। এরপরে এখানে আমি বার্নিংসের জন্য দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ একদম মিহি করে বেটে নেওয়া মসুরের ডাল। আপনারা চাইলে এখানে ২ টেবিল চামচ বেসন অ্যাড করে দিতে পারেন। তো আমার কাছে বেসন একদমই ভালো লাগে না। নিজে হাতে তৈরি করা বেসন ছাড়া আমি ব্যবহার করা একদমই পছন্দ করি না, তাই আমি এখানে মসুর ডাল বেটে দিয়ে দিয়েছি। আমি যে কোনো কিছু বাসায় কষ্ট হলেও করে বাচ্চাদেরকে ফ্রেশ ফ্রেশ খাবার খাওয়াতে পছন্দ করি। এরপরে আমি সব কিছু আলতো হাতে মেখে নিয়েছি। এরপরে আমার মনে হয়েছে পেঁয়াজ এবং হলুদের পরিমাণটা কম হয়েছে, তাই এখানে আমি আরও একটি পেঁয়াজ কুচি, হাফ টিস্পুন হলুদের গুঁড়া এবং কিছু কাঁচামরিচ কুচিও দিয়েছি। দিয়ে আমি আবারও আলতো হাতে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে মথে মথে মিক্স করা যাবে না, তাহলে মাছগুলো গলে যাবে। এরপরে আমি এখানে ১ টেবিল চামচ টমেটোর সস দিয়ে দিয়েছি। তো আপনারা যদি সসটা দিতে পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। এরপর আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ধৈর্য ধরে খুব ভালোভাবে মাছের সঙ্গে এভাবে মিক্স করে নিতে হবে। এরপরে আমি পাকোড়াগুলো আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। তো এখানে আমি আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করতে চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম এসেছে ওই পর্যায়ে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে ৩ থেকে ৪ মিনিট ভেজে নিব। যেহেতু সমস্ত উপকরণগুলো কাঁচা, তাই এখানে মিডিয়াম আঁচেই ধৈর্য ধরে এই পাকোড়াগুলো ভাজতে হবে। হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভাজলে উপরের স্কিনটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা কাঁচা থাকবে। তখন আর পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না এবং মুচমুচেও হবে না। তো আমি এই তো এক পাশ যখন খুব ভালোভাবে হয়ে গিয়েছে ওই পর্যায়ে উল্টে দিয়ে আরেক পাশেও আমি মিডিয়াম আঁচে ৩-৪ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপরে উল্টে পাল্টে পাকোড়াগুলো আমি একদম ১০-১২ মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। তো আমি আমার পছন্দ মতো কালার অনুযায়ী ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন। এই পাকোড়াগুলো ভাজার পরে উপরটা ক্রিস্পি এবং ভিতরটা সফটি হয়েছে। খেতে কিন্তু একদম অসাধারণ ছিল। আমি তো গরম গরম ভাতের সাথে এটা খুব মজা করে খেয়ে নিয়েছি, এতটাই মজার ছিল। তো আপু ভাইয়েরা এই পর্যন্ত অনেক বকবক করেছি, একটি লাইক চাইতে ভুলে গিয়েছি। প্লিজ আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আপনাদের একটি লাইক এবং শেয়ার আমার অনেক বেশি প্রয়োজন। তো আশা করি আমার পাকোড়ার এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো সেমভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।